দ্বিতীয় হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان فسطاط المسلمين يوم الملحمه بالغوطه الى جانب مدينه يقال لها دمشق من خير مدائن الشام। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলিমদের ছাউনি মুজাহিদিনদের ছাউনি, জি, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এবং কুফরি শক্তিকে নির্মূল করার জন্য লড়াই করবে। ইয়াউমাল মালহামা মানে বড় যুদ্ধের দিনে বিল গৌতাতে হবে, যেই গৌতার ওপর আজকে কয়েকদিন থেকে এমন আক্রমণ করেছে কুফরি শক্তি। এই বাশার কাফের মুরতাদ কেন? মুরতাদ ইসলামে আসার পরে যদি বেরিয়ে যায় তাহলে তাকে মুরতাদ বলে। এই শুরু থেকে নোসাইরি দুরুজ যারা বাতেনি এরা মুসলিমই নয়, কুফার। সুতরাং বাশারকে কেউ কখনো মুসলিম মনে করবেন না যে আগে হয়তো মুসলিম ছিল এখন কাফের হয়েছে, না 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 না, জি হ্যাঁ, এই একটা বড় কাফের শক্তি, এ বাশারের শক্তি। আর একটি কাফের শক্তি হচ্ছে রাশিয়ার কাফের শক্তি, আর তার সাথে পৃষ্ঠপোষক অনেক কুফরি শক্তি আছে যেগুলো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে রয়েছে। আল্লাহ রাব্বুল সমস্ত কুফরি শক্তির অরিষ্ট থেকে যেন মুসলিম উম্মার হেফাজত করেন এবং মুসলিম উম্মাকে দাঁড়াবার তৌফিক দান করেন। বলছেন যে গৌতা নামক স্থানে বিশাল যুদ্ধ হবে, যেখানে মুসলিমদের ছাউনি হবে। সেই শহরের পার্শ্ববর্তী এলাকায়, যেই শহরকে দেমাস্ক বলা হয় বা দামেস্ক বলা হয়, মিন খাইরে মাদাইন শাম, যেটা হবে শাম দেশের সবচাইতে উত্তম শহর, শাম দেশের সবচাইতে উত্তম শহর। মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে এই হাদিস। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। এই গোতা আর নাম আসলে এই গোতায় এই কয়েকদিন 2-3 দিনের মধ্যে 4 দিনের মধ্যেকার ঘটনা, এখনকার ঘটনা, যেখানে 500-র বেশি, এটা তো খবরে আরও যে কত মারে, 500-র বেশি মুসলিম নিহত হয়েছে। আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। তাদের অধিকাংশই শিশু এবং নারী, যারা নিরীহ মানুষ, যারা নির্দোষী। ওমা মানাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের কোনো দোষ নাই এছাড়া যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছে, তারা মুসলিম, এটা হচ্ছে তাদের অপরাধ। তারা আহলে সুন্নাত, এটা হচ্ছে তাদের অপরাধ। তারা কোরআন সুন্নাহর অনুসারী সুন্নি, তারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদের দুশমন নয় রাফেজি শিয়াদের মতো আর এই বাশারের এই কুফরি শক্তির মতো না, তারা মুসলিম। সেই জন্য তাদের উপর এই জুলম অত্যাচার হয়েছে। সুতরাং অন্তর থেকে দোয়া করুন আল্লাহ রাব্বুল যেন তাদের মুশকিলকে আসান করেন, বালা মুসিবত দূর করে দেন এবং তাদের যারা সহি সালামত রয়েছেন তাদের হেফাজত করেন, যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত শেফা দান করেন, যারা নিহত হয়েছেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং সেখান থেকে মুসলিম উম্মাকে শিক্ষা নেওয়ার, দর্শ নেওয়ার তৌফিক দান করেন। আজকে যদি তাদের পালা হয়, কিছুদিন আগে বার্মার পালা ছিল, এখনও সে চলতে আছে, তো কালকে আপনার আমার পালাও আল্লাহ না করে আসে। সুতরাং আল্লাহকে ভয় করুন মুসলিম জাতি এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসেন। অন্তত ব্যক্তি জীবনে আপনি মুসলিম হয়ে যান এবং মুসলিমদের একটা দরদ রাখেন, ব্যথা রাখেন, মুসলিমদের পাশে দাঁড়াবার জজবা রাখেন এবং তাদের জন্য নির্জনে একটু রব্বুল আলামিনের কাছে দোয়া করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সার্বিক দিক থেকে সাহায্যের রাস্তা যেন আমাদের খুলে দেন, যাতে মুসলিম মজলুম ভাই বোনদের আমরা সাহায্য করতে পারি।